अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह व बअद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल कलामिल मजीद बिहुस्नि बयानिहिल वजीज़। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। युसब्बितुल्लाहु अल्लज़ीना आमनू बिल क़ौलि साबिति फ़िल हयातिद दुनिया व फ़िल आखिरह व यफ़अलुल्लाहु मा यशा। সম্মানিত কর্মী ও সাথী ভাইরা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে 1994 সালের 23শে সেপ্টেম্বর। 1995 সাল থেকে আজ পর্যন্ত বিগত 21 বছর নিয়মিতভাবে বার্ষিক কর্মী সম্মেলন হয়ে আসছে। কোনোদিন কোনো সরকার আমাদেরকে বাধা দেয় নাই। এবারেই সর্বপ্রথম রাজশাহীর স্থানীয় সরকার প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছিল। আমরা এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে মনে করে নিয়েছিলাম এবং আল্লাহর কাছে নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল আছে বলে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেছিলাম। রাতের বেলায় আল্লাহকে খালি বলেছি, দেশের প্রধানমন্ত্রীকেও বলবো না, কোনো মানুষের কাছে বলবো না, তোমার কি ক্ষমতা নাই এই হুকুম পাল্টে দেওয়ার? আল্লাহ কথা শুনেছেন। গতকাল বেলা 3:30টায় প্রথম আমি টেলিফোন পাই, স্যার অনুমতি হয়ে গেছে। আগের দিনের লিখিত নিষেধাজ্ঞা আমাদের কাছে আছে, পরের দিনের লিখিত অনুমতির চিঠিও আমাদের কাছে আছে। দুটি চিঠি আমাদের ঈমানের ফলাফল। এটার জন্য আমাদের নিজস্ব কোনো টেনশন নাই। সরকার আমাদেরকে নিষেধ করলেও আমরা শুনব, অনুমতি দিলেও আমরা শুনব। সর্বাবস্থায় আমরা আল্লাহ পাকের রহমতের উপরে দৃঢ় থাকব। এই দৃঢ়তার উপরে আল্লাহ পাকের নির্দেশনা এই আল্লাহ বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিম 27 আয়াত। আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখে তাদেরকে আল্লাহ দৃঢ় রাখেন বিল কওলি সাবিতে, দৃঢ় কলমার মাধ্যমে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে, অফিল আখিরাহ, আখিরাতের জীবনে অর্থাৎ কবরের জগতে। ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা খুশি তাই করতে পারেন। তার বাস্তব প্রমাণ আমরাই দেখলাম, আল্লাহ যা খুশি তাই করতে পারেন। এজন্য আমরা সর্বার আগে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এরপরে শুকরিয়া জানাচ্ছি রাষ্ট্রের প্রশাসনকে, যারা আগের দিনে নিষেধাজ্ঞা পরিবর্তন করে পরের দিন আবার অনুমতি দিয়েছেন, তাদেরকেও আমরা শুকরিয়া জানাচ্ছি। তারা যেন এমনি করে নিরপেক্ষভাবে আমাদের সম্পর্কে সঠিক মূল্যায়ন করে আগামী দিনে আদেশ বা নিষেধ দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। আমরা তাদের এই সুস্থ মানসিকতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। তাদেরকেও যেন সঠিকভাবে প্রশাসন চালানোর তৌফিক আল্লাহ পাক দান করেন। অতঃপর দৃঢ় থাকার বিষয়টি আল্লাহ পাক যারা বলছেন, এটা কি বাতিলের পর দৃঢ় থাকবেন না হকের পর দৃঢ় থাকবেন? হক কি মানুষের জ্ঞান, আল্লাহর ওহী? আল্লাহর ওহী কি মানুষের পকেটে থাকে না কোরআন এবং হাদিসে থাকে? কোরআন এবং হাদিসের অনুসারীদেরকে বাংলায় কি বলা হয়? আর কোরআন এবং হাদিসের দাওয়াত এবং আন্দোলনকে বলা আহলে হাদিস আন্দোলন। এটাকে অন্যভাবে যদি কেউ দেখেন তিনি ভুল করবেন। যিনি এই আন্দোলন সম্পর্কে কোনোই খবর রাখেন না, তারাই ভুল করে নানা কথা বলেন। আজকাল অনেক ছেলেপিলে যাদেরকে বলা হচ্ছে জঙ্গি, এই হতভাগারা নাকি রফলে দান করে সালাত আদায় করে। বাহ্যিক এই নমুনা দেখেই অনেকে ভুল বুঝছেন যে আহলে হাদিস জামাতের সবাই জঙ্গি। বাংলাদেশে 16 কোটি মুসলমান হলে যদি তার 14 কোটিও হানাফি হয়, তাদের মধ্যে হাজার হাজার জঙ্গি আছে, কারোরই নাম হয় না। একজন যদি রাফাদানি হয়ে যায়, অমনি সমস্ত আহলে হাদিস জামাতের বদনাম হয়ে যায়। এই মানসিকতা পরিত্যাগ করার জন্য আমরা সরকারকে এবং প্রশাসনকে অনুরোধ করব। মুফতি হান্নান হানাফি, জসিমুদ্দিন রহমান হানাফি, তাদের অসংখ্য অনুসারী বাংলার জমিনে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা ধরা পড়ছে সবসময়, অথচ তাদের নাম হাইলাইট হয় না।
আমাদের পীর মাশায়েখরা ঘুরে ফিরে আহলে হাদিসের উপরে যত দোষারোপ করার চেষ্টা করেন, এই দোষারোপ করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট ওহাবিদের উপরে, এই দোষারোপ আজ চলছে আমাদের উপরে, এই দোষারোপ চালিয়ে 2005 সালের 23শে ফেব্রুয়ারিতে আমাদেরকে মিথ্যা অভিযোগে তৎকালীন তথাকথিত দাড়ি টুপিওয়ালাদের সরকার আমাদেরকে জেল খাটিয়েছিল। আজও যদি দাড়ি টুপিহীন সরকার আমাদের উপরে একই জুলুম করে, আমরা বলবো দাড়ি টুপি ও দাড়ি টুপিহীন সবাই সমান। কারো প্রতি কি আমাদের কোনো ভক্তি শ্রদ্ধা থাকবে না? এদেশের সব সরকারি কি আহলে হাদিসের দুশ্মন হবে? আহলে হাদিসকে ভেসে আসছে? আহলে হাদিস কি এদেশ থেকে আসমান থেকে পড়েছে? তারা এদেশেরই মানুষ, তাদের জীবন এখানে, তাদের জন্ম এখানে, তাদের মৃত্যু এখানে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সে আহলে হাদিস জামাতের প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, কিছু আলাদা লোক আছে তারা রফলে দান করে বটে, সালাতের ক্ষেত্রে তাদের সঙ্গে আমার মিল থাকতে পারে, আকীদার ক্ষেত্রে তাদের আমাদের আদৌ কোনো মিল নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিন কালো কোনো রকম জঙ্গি তৎপরতায় জড়িত ছিল না, আজও নেই, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে না। তবে যদি বারবার সরকারিভাবে নির্যাতন করা হয়, অবশ্যই মারের পাল্টা প্রতিক্রিয়া হবেই বাংলার জমিনে, ঠেকাতে আপনি কেউ পারবেন না। অতএব আমি বলবো, দয়া করে নিরপেক্ষ হন, সহনশীলভাবে দেশ পরিচালনা করুন। কোনো একটা নির্দিষ্ট দলের উপরে টার্গেট নিয়ে কোনো কাজ আপনারা করবেন না। যে ব্যক্তি দোষ করেছে তাকেই ধরুন। নির্দোষ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে জঙ্গি বানানোর এই যে নেশা সৃষ্টি হয়ে গেছে কিছু লোকের মধ্যে, এটা থেকে অবশ্যই আপনাদেরকে বিরত থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের যত দল আছে আমরা দ্ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করতে পারি। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা জীবন গড়ার দাওয়াত দিয়ে থাকি। এজন্য কোশ্চিনকাল সামান্যতম সন্ত্রাসের চিন্তা আমাদের মাথায় কখনো আসে নাই। বরং বাংলাদেশের জমিনে যত সংগঠন আছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আগে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে আগে কথা কেউ বলে নাই। 1998 সাল থেকে আমাদের ভাষণ চলছে এর বিরুদ্ধে। আমাদের যত কর্মী, আহলে হাদিস যুব সংঘের যত সদস্য, সোনামণি সদস্য, সবাই প্রচলিত যাবতীয় অস্থিতিশীলতার বিরুদ্ধে আমরা কথা বলি। গণতন্ত্রের মাধ্যমে এই সমাজটাকে সবচেয়ে সবার আগে বিভক্ত করা হয়েছে। পারস্পরিক হিংসাত্মক রাজনীতি চলছে, রাজনীতিকদের মাধ্যমে। রাজনীতিকরাই বাংলার জমিনে যাবতীয় অশান্তির মূল। আর রাজনৈতিক প্রশাসন তারাও ঠিক অশান্তির কাজে সহযোগিতা করে যাচ্ছে, নিরপেক্ষতা তাদের মধ্যেও নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কখনোই প্রচলিত এই রাজনীতি, এই মারামারি, হানাহানি, হিংসার রাজনীতির কখনোই সমর্থন করে না। আমরা বলে দিয়েছি, এসো দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন চালু করো। ভোটারও জানবে না কাকে, সেই খালি জানবে ভোট যিনি জিতছেন তিনি জানবেন না তাকে কে ভোট দিল। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছাড়া কোশ্চিনকাল নিরপেক্ষভাবে দেশ চালানো যায় না। আমি একটা দলের এমপি, আমি একটা দলের প্রধানমন্ত্রী, আমি বিরোধী দলকে খাতির করব, এই আশা করাটা এই দিনের বেলায় চাঁদ দেখার সমান। আর এই ধরনের প্রশাসন দিয়ে কোশ্চিনকাল নিরপেক্ষ প্রশাসন বাংলার জমিনে কেন পৃথিবীর কোনো দেশেই আশা করা সম্ভব নয়। কোরআন হাদিস চিরন্তন সত্যের কথা বলে, কোরআন হাদিস কখনোই এগুলোকে সমর্থন করে না, তাই আমরাও সমর্থন করি না। এজন্য এটা ভাববেন না যে আমরা এদেশে যা হচ্ছে সব কিছুর বিরোধী। আমরা নিঃসন্দেহে প্রচলিত শাসন ব্যবস্থার অধীনে বসবাস করার মেজাজ রাখি, কারণ এটা আমাদের হাদিসের নির্দেশ। যে সরকারে আসুক না কেন, আদ্দু ইলাইহিম হাক্কাহুম আসসালুল্লাহ হাক্কাকুম, তোমরা তাদের হক তাদেরকে দিয়ে দাও, তোমাদের হক আল্লাহর কাছে চাও। আমরা চাই কি চাই? আমরা বলেছি বারবার, আজও বলছি, আমাকে আপনি 10 বার জেল খাটান আর 10 বার ফাঁসিতে ঝুলান, একই কথা আমরা সবসময় বলবো। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হে সরকার, এসো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ো। হে পুলিশ, তোমারও মরণ আছে, তোমারও কবর আছে, এসো পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ো। হে পুলিশ অফিসার, চেয়ার চিরদিন থাকবে না, তোমাকেও কবরে যেতে হবে, সাবধান হয়ে যাও, কোরআন ও হাদিসের আলোকে তোমার জীবন গড়ো। আমাদের আহ্বান আপামর জনগণের কাছে আহ্বান, আমাদের আহ্বান প্রত্যেক আদম সন্তানের কাছে আহ্বান। হে হিন্দু, হিন্দুত্ব করে কোশ্চিনকালে তুমি জান্নাত পাবে না, চলে এসো ইসলাম কবুল করো। হে খ্রিস্টান, খ্রিস্টানগিরি করে কোশ্চিনকালে তুমি জান্নাত পাবে না, চলে এসো মুসলমান হও। সবার কাছে আমাদের একটাই আপিল, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনি ভেবেছেন জেল খাটিয়ে এই আহ্বান বন্ধ করবেন? ফাঁসি দিয়ে এই আন্দোলন বন্ধ করবেন?
যত বেশি চাপ দিবেন তত বেশি আন্দোলন এগিয়ে যাবে। এই জন্য সবার উদ্দেশ্যে আমাদের বক্তব্য আগে যা ছিল আজও তাই আছে। হে জঙ্গি, তুই শয়তানি করে সারা মুসলমানের মুখে কালিমা লিপ্ত করেছিস, তোর বাপ তোর লাশটা পর্যন্ত নেয় না। অথচ ওই ছেলেটি একদিন আমার আদরের সন্তান ছিল। সে যখন জন্মগ্রহণ করে বাপ মাকে হাসেনি, দাদি নানি হাসেনি, সবাইকে আদরে নিয়ে তাকে আদর করেনি কোলে নিয়ে। এই চরুণ প্রস্ফুটিত গোলাপের মতো এই সন্তানটি আজকে নষ্ট হয়ে গেল। সে শুধু কি নিজে নিজে নষ্ট হয়েছে? তার জন্য কি আমি দায়ী নই? আমি বাপ, আমি পরিবার, আমি কি দায়ী নই? আমি স্কুলের শিক্ষক, আমি কি দায়ী নই? আমি সমাজের নেতা, আমি কি দায়ী নই? আমি দেশের প্রধানমন্ত্রী, আমি কি দায়ী নই? পুরা সমাজ, পুরা রাষ্ট্র, পুরা পরিবারের জন্য দায়ী। শুধুমাত্র একটা ছেলেকে গালে দিয়েই আমি মানে সান্ত্বনার ঢেকুর তুলবো আর ভাববো বড় কিছু করলাম? জি না। 16, 17, 18 বছর বাচ্চা ছেলে কি বোঝেও? দেশীয় বিদেশি ষড়যন্ত্রকারী মতলববাজ যারা আছে, দেশের বিরোধী যারা আছে, বিদেশি ষড়যন্ত্রকারী এবং দেশে তাদের দোসর বাঙালি চেহারাধারী যারা আছে, তারাই আমার বাচ্চাকে নষ্ট করেছে। আমার বাচ্চা এমনি নষ্ট হয় নাই। দুনিয়ার এই আদালতে তার বিচার হবে না, আল্লাহর আদালতে নিশ্চয়ই বিচার হবে। কে আমার সন্তানটাকে জঙ্গি বানিয়েছে তাকে বের করার ক্ষমতা তোমাদের নাই, অথচ তাকে বের করতেই হবে, সেই হলো আসল দায়। আজকে বাপেরা দুঃখ করছে, আমরা বাপ নই? আমাদের তো একই দুঃখ। যদি ওই বাচ্চাটি ছোট থেকে কোরআন এবং হাদিস পড়তো, আল্লাহকে ভয় করত, সে কখনোই জঙ্গি তৎপরতা যেত না। ছোট বাচ্চা যদি জানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, আমি প্রকাশ্যে যা বলছি আল্লাহ শুনছেন, গোপনে যা করছি আল্লাহ দেখছেন, এই বিশ্বাসটুকু যদি তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত ছোট্টবেলায়, তাহলে ওই বাচ্চা কি কখনোই মানুষ খুন করত? ওই বাচ্চা যদি হাদিসটা জানতো যে কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে খুনির, খুনি তুমি খুন করলে কেন, আগে তোমার কৈফিয়ত দিতে হবে, তাহলে সে কি মানুষ খুন করত? ওই বাচ্চা যদি হাদিসটা জানতো যে ব্যক্তি অস্ত্র উত্তোলন করলো সে কখনোই মুসলমানদের দলভুক্ত নয়, সে কি অস্ত্র হাতে নিত? তাকে এগুলো আমরা শিখাই না। অতএব হে শিক্ষা ব্যবস্থার কর্ণধাররা, সাবধান হয়ে যাও। গান শুনিয়ে, সংস্কৃতির পাঠ দিয়ে, নাচ গান করিয়ে আর ফুটবল খেলিয়ে কোশ্চিনকালে ছেলেকে জঙ্গিপনা থেকে দূর করা যাবে না, যতক্ষণ তার ভিতরে বিশ্বাস পরিবর্তন না করা যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের তরুণ সমাজের বিশ্বাসের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে যাচ্ছে। সোনামণি সংগঠনের কাজই হলো এইটা। 5টি নীতিবাক্য, 10টি গুণাবলী যারা একবার মুখস্থ করে, কিছুই যদি না করে একটা ছেলে ওই 10টা গুণাবলী যদি মুখস্থ করে ছোট বাচ্চা অবস্থায়, ও বৃদ্ধই মরবে, কোশ্চিনকালে ওর বাইরে সে ইনশাআল্লাহ কাজ করবে না। অথচ এইগুলো পড়ালেই আমাদের কিছু কিছু মানুষের চোখ টানে, যে আবার কি আল্লাহ নেই এই কথা বললে সবার আগে একটা ছেলেকে ধ্বংস করার সুযোগ হয়। পুলিশ এবং র্যাব দিয়ে, শাসন দিয়ে, পিটিয়ে, লাঠি মেরে কোশ্চিনকালেও জঙ্গি তৎপরতা বন্ধ করা যাবে না। এদেশ থেকে জঙ্গিবাদ উদ্ধার করতে গেলে, বিনষ্ট করতে গেলে, উৎখাত করতে গেলে অবশ্যই 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 আপনাকে ইসলামের কাছে আসতেই হবে। ইসলামী শিক্ষা ছাড়া কোনোদিনও সন্ত্রাস দমন করা যাবে না। ইসলামী শিক্ষা ছাড়া কোশ্চিনকালেও জঙ্গিবাদ দমন করা যাবে না। তাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকেই উচিত হবে সবার আগে সহযোগিতা করা, যে তোমরা কাজ চালিয়ে যাও, তোমাদের মাধ্যমে বহু লোক দিনের পথে ফিরে আসতেছে। অথচ তাদেরকেই নিষেধ করা হয় যে তোমরা সম্মেলন করো না। আমরা যত সম্মেলন করব তত মানুষ জঙ্গিবাদ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর পথে ফিরে আসবে। ইনশাআল্লাহ সরকারের কোনো কষ্ট হবে না, আরো খুশি হবে সরকার। আমরা পরামর্শ দিয়েছি, দৈনিক ইনকিলাবে পরপর 2বার ছেপেছে খুশি হয়ে, একবার 18 জুলাইতে আর একবার গত 2-3 দিন আগে আবারও ছেপেছে একই আর্টিকেল। এমনি ছাপে নাকি তারা? তার মধ্যে যে সমস্ত কোরআন হাদিসের দলিল দেওয়া আছে, সেই দলিল যদি কোনো ছেলে পড়ে, আমার আশা হয় কখনোই সেই ছেলে আর জঙ্গিবাদে যাবে না। দেশের পুলিশ প্রশাসন, বিশেষ করে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আমরা অনুরোধ করবো, আমাদের ওই আর্টিকেলটা আপনারা পড়েন, মুখস্থ করেন, মানে আপনারাও শিখান আপনাদের নিজেদের মধ্যে, ইনশাআল্লাহ দেশে পরিবর্তন হয়ে যাবে। আজকের এই প্রেক্ষাপটে সারা দেশে যখন
মুসলমানদেরকেই দায়ী করা হচ্ছে, এমনকি খুতবা পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। খুতবা লিখিত বলে পাঠানো হচ্ছে ঢাকা থেকে, এইটাই আপনারা বলেন। তার মানে ইঙ্গিতে বলা হচ্ছে মসজিদগুলি জঙ্গিবাদের প্রজনন ক্ষেত্র। খতিব সাহেবরাই জঙ্গিবাদে উস্কে দিচ্ছেন। তওবা করা উচিত, তওবা করা উচিত আপনাদের। 1000 বছর ধরে দেশে খুতবা চলছে, কখনোই খুতবা শুনে কেউ জঙ্গি হয় নাই। আর আজকে হয়ে গেল খুতবা শুনে জঙ্গি। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের ওই বেদাতি ডিজির লেখা খুতবা আমাদের পড়তে হবে? আমরা খুতবা জানি না? কি হলো দুনিয়ায়? আমরা সরকারের কাছে আবেদন জানাবো, দয়া করে ঠান্ডা মাথায় কাজ করুন, গরম হবেন না। আপনাদেরকে যারা পিছিয়ে উৎসাহ দিচ্ছে তারাই মাত্র দেশের নাগরিক নয়, তাদের বাইরেও বহু জ্ঞানীগুণী মানুষ বাংলার জমিনে বসবাস করে। আর দেশপ্রেমিকতা একটা দলের জন্য নির্দিষ্ট নয়, প্রতিটি নাগরিক এদেশে দেশপ্রেমিক। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা দায় দায়িত্ব এদেশের প্রত্যেকটা নাগরিকের। কোনো একটা বিশেষ দলকে অধিক প্রাধান্য দিয়ে, বিশেষ দলকে অপ্রাধান্য দিয়ে যদি কাজ করেন, ক্ষতিগ্রস্ত হবেন। বিদেশিদেরকে ঢোকার সুযোগ দিবেন না। এদেশ আমাদের, এটা এমন একটা পবিত্র দেশ, লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ গড়েছে। শুধু 71-এ জীবন যায় নাই, 47-এ বহু মানুষের জীবন গেছে। 47-এর মানচিত্রের উপরেই 71 দাঁড়িয়ে আছে। তার চেয়ে 1 ইঞ্চি বাড়ানি, বরং আরো কমছে। অতএব সেই আমাদের বাপদাদাদের রক্তের ঋণ আমরা কখনো ভুলি নাই। তারা সির্ফ ইসলামের জন্য এই দেশ স্বাধীন হয়েছে। অতএব এই দেশ থেকে ইসলাম দূরে চলে যাক। ইসলামের বিরুদ্ধে আমাদের মা বোনেরা বোরকা পড়তে পারবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাদের নম্বর দেওয়া হবে না। এই ধরনের প্রফেসরগুলোকে আগেই হটান ইউনিভার্সিটি থেকে। এই ধরনের প্রফেসরগুলোকে মেডিকেল কলেজ থেকে হটিয়ে ফেলেন। এরা জাতির দুশ্মন হলে এরাই। বরং আমরা মনে করি যারা দলবাজ, যে কোনো প্রতিষ্ঠানের দলবাজরাই কাজে ফাঁকি দেয়। ওরা মাসে একদিন এসে বেতন নিয়ে চলে যায়। কিছু সংখ্যক আল্লাহ ভীরু দিনদার পরেশগার কর্মকর্তা কর্মচারীর জন্যই এখন পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো টিকে আছে। নইলে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানেই দুর্নীতি এবং স্থবিরতা। দুর্নীতি করে না, তারা আল্লাহকে ভয় করে। অতএব দল 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 বাদ দেন, মানুষকে চিন্তা করুন। সৎ মানুষ কোন দলে নির্দিষ্ট থাকে না, সব দলেই সৎ মানুষ আছে। ওই মানুষগুলোকে প্রাধান্য দিন। দিনদার পরেশগার মানুষকে স্বাধীনভাবে চলতে দিন। আজকে আর্মিদের মধ্যে পর্যন্ত লম্বা পায়জামা পরার জন্য তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে, দাড়ি রাখার জন্য তাদের হটানো হচ্ছে। কি শুরু হয়ে গেল দেশে? 1000 বছর ধরে দেশে মুসলমান বসবাস করছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই ভাই ভাই হিসেবে পাশাপাশি ওরা বসবাস করি, কারোর সঙ্গে কোনোদিন কোনো ঝগড়া লাগে নাই। আজকে হঠাৎ এমন কি হলো যে আজকে মুসলমানকে দেখতে পাচ্ছেন মুসলমানের দেশে? এটা তো হতে পারে না। এই মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা সবার প্রতি আহ্বান জানাবো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। একদল মানুষ খেপেছে, কেন খেপেছে আমরা জানি, কিন্তু বলা যাবে না। টুপি দাঁড়িয়েরাও খুব খেপে যাচ্ছে, কেন খেপেছে আমরা জানি। আমি মুসলমান, আমাকে অবশ্যই শিরক বেদাত পরিত্যাগ করতে হবে। শিরক বেদাত একসাথে জঞ্জাল নিয়ে আমি কবরে যাব না। আমাকে এদেশে বাস করতে হবে সাবেতে কদম হয়ে, দৃঢ় চিত্ত হিসাবে। কিসের উপরে? কোরআন এবং সহিহ হাদিসের উপরে, শিরক বেদাতের উপরে নয়। আমি শিরক বেদাত পরিহার করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন করতে চাই। যারা এটার বিরোধী তারা খেপবে না। ঠিক অমনি করে বিদেশি রাজনীতি দেশে আমদানি করে নিয়ে আসছে। নিজের ঘরে কোরআন হাদিসের রাজনীতি থাকতে কেন ইহুদি খ্রিস্টানের রাজনীতি আমি আমল করব? ইহুদি খ্রিস্টানের ওই সুদি অর্থনীতি, শোষণমূলক অর্থনীতি কেন আমার জমিনে চলবে? কোরআনে সুদ হারাম করা হয় নাই? মুসলমানের দেশে কেন সুদ চলবে? এইগুলো বললে যদি আপনি খেপে যান, আমার কিছু করার নাই। আপনি খেপেন, আপনার ক্ষমতা এতটুকুই, আমাকে জঙ্গি বলে জেলে ঢুকাবেন। এর বেশি কোনো ক্ষমতা আপনার আছে? আপনি 100 বার জঙ্গি বলেন, ইনশাআল্লাহ বাংলার জমিনে কোনো মানুষ আমাদেরকে জঙ্গি বলে না। 2005 সালে সমস্ত মিডিয়া চিৎকার দিয়েছিল আমাদের বিরুদ্ধে। আরে বাপরে বাপ, আদালতে যেমনি আমাদের নাম ওঠে আর আদালত তম করে, বাপরে বাপ সেই লোক, খবরদার জামিন হবে না, জামিন হবে না, সর্বনাশ, এ সেই লোক। ওই সব চিৎকারে ভয় আমরা করি না। আমরা অবশ্যই বলবো সুদ হারাম, আমরা অবশ্যই বলবো ইহুদি মতবাদ হারাম, আমরা অবশ্যই বলবো শিরক হারাম, অবশ্যই বলবো বেদাত হারাম। কে খেপলো কে খেপলো না এ দেখার সময় আমাদের নাই। আমাদের মরতে হবে এক্ষুনি। যদি আল্লাহর ডাক আসে এখনই মরবো। আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবো তোমার ভয় করতে গিয়ে?
আমরা মানুষকে ভয় পাই না, আল্লাহকে ভয় করি। এ কথা বলে কি দোষ হবে? তোমরা হাজারো মিথ্যা কথা বলবে, আমি কি একটা সত্য কথা বলতে পারবো না? অতএব হে কর্মী ভাইরা, উদ্বোধনী ভাষণে আমার দাবি, যে আদর্শ নিয়ে আমরা নেমেছি ময়দানে, এই আদর্শের উপরে দৃঢ় থাকো। সামান্য টলটলায়মান লোক দিয়ে এই আদর্শ চলবে না। যারা দোদুল্যমান, যারা উপকার ভোজী, সংগঠনের মাধ্যমে নিজেরা কিছু লাভ করতে চান যারা, দয়া করে কেটে পড়েন না। তাদের জন্য সংগঠন বসে থাকবে না। আদর্শ কোশ্চেন গেল টাকা দিয়ে বিক্রি করা যায় না, জেলের ভয় দেখে পিছনে করা যায় না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আপনার আমার প্রত্যেকটা মানুষের, শুধু আহলে হাদিসের নয়, প্রত্যেকটা আদম সন্তানের পরকালীন মুক্তির রাস্তাই হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আর এরাই হলো ফেরকায়ে নাজিয়া। কিয়ামত পর্যন্ত এ দল থাকবে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয় না। আপনি যতই বাংলার জমিন থেকে আমাদের উৎখাতের চেষ্টা করুন, পারবেন না। অহেতুক চেষ্টা করে লাভ কি? কারণ আমার রাসূল বলেছেন, লা তাজালু, বলতে পারেন, তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। প্রত্যেক কর্মীর জন্য এই হাদিসটা মুখস্থ থাকে। আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে, যাহিরিনা আলাল হক, মানে কি হকের উপরে প্রকাশ্য থাকবে, বিজয়ী থাকবে, গোপন না। এক গর্তের মধ্যে যে আমরা হক আমল করবো না, প্রকাশ্য হক আমল করব, প্রেস কনফারেন্সে হক আমল করব, খুতবাতে হক আমল করব, তবলিগ ইসলামে হক আমল করব, এই মসজিদে বসে হক আমল করব, দরকার ময়দানে গিয়ে হক আমল করব, দরকার ওই জেলখানায় গিয়েও হক আমল করব। কোনো জায়গায় হক আমল ছাড়া বাতিল আমল করা হবে না। ঠিক আছে তো? এটা যাহিরিনা আলাল হককে বলো, কথা বলো, যাহিরিনা আলাল হককে, প্রকাশ্যভাবে বিজয়ী থাকবে হকের উপরে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, চলে যাবে একদল লোক, ভীতু কাপুরুষের দল চলে যাবে একদিকে, ওরা থাকবে না। হাসিল হয়ে গেছে, চলে গেছে, বাস। আল্লাহ রাসূল আগেই বলেছে, লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে ওইসব লোকেরা, মান খাযালাহুম, যারা চলে যায়। তারপর কি বলে একটু, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এইভাবে এসে যাবে আল্লাহর নির্দেশ। কি সেটা? কিয়ামত, সিংহায় ফুক। কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত ফেরকা নাজিয়া পৃথিবীর জমিনে থাকবে। আহলে হাদিস আন্দোলন কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে। এবং পৃথিবীর বুকে তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র যদি বাংলাদেশ হয়, পৃথিবীর মধ্যে সর্বাধিক আহলে হাদিস হলো বাংলার জমিনে বসবাস করে। অতএব এই বিশাল কোটি কোটি আহলে হাদিসকে জঙ্গিপনের অপবাদ দিয়ে ধ্বংস করার পায় তারা যদি কেউ করে, ও নিজেরাই ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজবে। অতএব সত্য কথা বলার হুকুম দাও, জনগণ চলে আসবে সত্যের পথে, ইনশাআল্লাহ জঙ্গিবাদ থাকবে না এদেশে। আহলে হাদিস যুব সংঘের কোনো ছেলে আজ পর্যন্ত জঙ্গিবাদ অপবাদে আজ পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। সোনামণির কোনো ছেলে আজ পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আহলে হাদিস মহিলা সংস্থার কোনো ছেলে আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। আহলে হাদিস বাংলাদেশে আমরা 4 জন নেতাকে ধরেছি 2005 সালে, এখন আর ধরার কোনো কুলু খুঁজে পাচ্ছ না তোমরা। এরপরও যদি মিথ্যামতি ধরো তো একটু যাবো, ঘুরে আসবো, সমস্যা কিছু নাই। তোমাদের ধরাধরির মধ্যেই সত্য মিথ্যা নির্ভর করে না, সত্য মিথ্যার মাপকাঠি আল্লাহর হাতে, ঠিক না? এটাই খালি দুনিয়ায়, অফিল আখিরা। আর অর্থ কি? কবরে গিয়েও, কবরে গিয়ে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার প্রভু কে, তোমার দিন কে, তারপর একটা কি, মানে হাযাল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটা কে যাকে তোমাদেরকে পাঠানো হয়েছিল। সেদিনও ইনশাআল্লাহ হা হা লা আদরি আমরা বলবো না, আর পরিষ্কার বলবো রব্বি আল্লাহ, পরিষ্কার ভাবে বলবো দ্বীন আল ইসলাম, সরাসরি বলবো ওহুল্লাযী বাসতা ইলাল্লাহ ইলান নাস ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ, যাকে পাঠানো হয়েছিল আমাদের কাছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলতে ইনশাআল্লাহ আমাদের জীব এখন জড়তা আসবে না, কারণ জীবদ্দশায় জড়তা যদি না আসে মরার পরে আসবে নাকি? এই জন্য বলা আছে অফিল আখিরা ও ইয়াফআলুল্লাহু মা ইয়াশা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে অবশ্যই পথভ্রষ্ট করবেন। যারা দেশের এই সুস্থ সুন্দর সমাজকে বিনষ্ট করার জন্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, ক্ষমতা লাভের জন্য পাগল হয়ে গেছে, সরকারকে হটিয়ে দিয়ে নিজেরা সরকারে বসার জন্য পাগলের মতন দিনরাত ভুল বকা বকতো যে সবাই, আমরা ক্ষমতার লোভে কোনো আন্দোলন করি না।
ওই সব পাগলদের জন্য আমরা দুঃখ করি, তবে আল্লাহ বলে দিয়েছেন ওদেরকে আল্লাহ হেদায়েত করবেন না। ইউদিল্লাহু যালিমিন, ওরা জালেম, ওদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেই ছাড়বেন। ওয়াফারুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এই একটি আয়াতে কি যথেষ্ট নয় আমাদের জন্য? সূরা সফের 4টা আয়াত পড়লেন, একটা শুনলেন না? সেখানে বলে দেওয়া হয়নি কোনো কপট বিশ্বাসী যারা কথা আর কাজ দুই রকম, তাদেরকে আল্লাহ পছন্দ করেন? কাদেরকে পছন্দ করেন? যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে দৃঢ় প্রাচীরের ন্যায়, তাদেরকে তো আল্লাহ পছন্দ করে। সারি চলে, নেতা লাগে না? এমনি এমনি সারি চলবে? গাড়ি চলে, ড্রাইভার লাগে না? নৌকা চলে, মাঝি লাগে না? আরে বাবা, আকাশে পাখিগুলো চলে, তাও একজন সামনে নেতা থাকে। পানির মধ্যে মাছ চলে, তাও একজন সামনে একটা মাছ থাকে। আরে পিঁপড়া চলে, তাও সামনে একটা রানী পিঁপড়া থাকে। একটা মৌমাছির চা খায়, তার রানী মৌমাছি থাকে। হতভাগা মৌলবীরা জানে না যে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে গেলে কোনো আমির লাগে। এইখানে গিয়ে আর হবে না, এখানে গিয়ে হুজুরদের মাথা সব গোলমাল হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআন এবং সহিহ আলকে জীবন গড়ার জন্য অবশ্যই আমির থাকবে, অবশ্যই কর্মী থাকবে, অবশ্যই সংগঠন থাকবে। সংগঠনবিহীন কোশ্চিনকালেও জমাত চলতে পারে না। যদি এই সংগঠন না থাকে, মানুষ বাতিল সংগঠনে চলে যাবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফাইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাকুনু ওয়ালা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি এই আন্দোলন না করো, আল্লাহ অন্য একটা দলকে বাংলার জমিনে নিয়ে আসবেন। তখন তারা তোমাদের মতো হবে না, অর্থাৎ তোমরা তো বঞ্চিত হলে তারা ঠিকই লাভবান হবে। আপনারা কি চান আল্লাহর এই যে ফেরকা নাজিয়া বা তায়েফা মনসুরার যে নেকিগুলা অন্যেরা নিক, আমরা নেব না? তাই চান নাকি? আমাদের উপর দিয়ে যত ঝড় বয়ে যায় যাক, আমরা দৃঢ় থাকবো কোরআন এবং সহিহ হাদিসের উপরে। ঠিক তো? আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের উপরে আকীদাগতভাবে এবং আমলগতভাবে দৃঢ় থাকা তৌফিক দান করুন। সমাজে যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে বিদেশি চক্রান্ত এবং স্বদেশী দোসরদের মাধ্যমে, এই খপ্পরে যেন আপনারা পা দিবেন না। ইমারত থেকে যে নির্দেশ যাবে তার বাইরে পা দিবেন না। বাধা আসবে, বাধা মোকাবেলা করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি দেখছো, তিনি আপনার সাহায্য করবেন, গায়েবী মদত করবেন। কোনো মানুষ আপনাকে সাহায্য করবে না। অতএব পবিত্র কোরআন ও সহিহ হাদিসের যে দাওয়াত বাংলার জমিনে চলছে, আমরা চাই আমাদের দৃঢ়তার মাধ্যমেই কিন্তু বহু লোক এখানে আসবে। আমরা যদি টলটলামান হই, কেউ কিন্তু এখানে আসবে না। দেখেন না ঝড়ের সময় কি আপনারা কি পদ্ম গাছ দেখছেন? পদ্ম ফুল, শাপলা ফুল তো দেখছেন নাকি? যখন ঝড় আসে, প্রচণ্ড বন্যা আসে বা একেবারে জলোচ্ছ্বাস আসে, শাপলা ফুলের মাথাগুলো ছিঁড়ে যায়, গোড়া কি ছেড়ে, আবার কিন্তু ফুল বের হয়। যদি সংগঠনে আপনারা যারা দায়িত্বশীল কর্মী, আপনারা যদি মজবুত থাকেন, ইনশাআল্লাহ আপনার দেখা দেখে আরো বহু বাচ্চা ফিরে আসবে। আর আপনি যদি এদিক সেদিক করেন, আপনার ধারে কেউই আসবে না। অর্থাৎ আপনার দৃঢ়তা আগামী দিনের সফলতা। আল্লাহ পাক আমাদের সবাইকে দৃঢ় থাকা তৌফিক দান করুন। এবং আজকে 2016 সালের এই কর্মী সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য, শুরু করার জন্য আল্লাহর প্রশংসা করছি এবং শেষ যেন সুন্দরভাবে হয় সেই প্রার্থনা করছি। প্রত্যেককেই বলছি, প্রশাসনিক কারণে আপনাদের মেটাল ডিটেক্টর দিয়ে যে চেক করাটা হচ্ছে দেখছেন না, সন্দেহ কারণে এটাকে কোনো খারাপ মনে করবেন না। আমাদের কোনো কর্মীকে ইনশাআল্লাহ এইসব দোষে দোষী করতে পারবে না। আপনাদের উপরে আমার এই আত্মবিশ্বাস কি আপনারা ভেঙে দিতে চান নাকি? একজন যদি নষ্ট হয়ে যান, সারা সংগঠনের বদনাম হয়ে যাবে। অতএব বাবা, আপনারা সাবধান থাকেন যেন কোনো অবস্থায় আমাদের কোনো কর্মী এখানে থাকেন, আর গ্রামে থাকেন বা দেশে যেখানেই থাকেন, যেন পথভ্রষ্ট হবেন না। যে সরকারি আসুক আমরা তার আনুগত্য করব, সোজা কথা। কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যেগুলো আমরা মানি না, কিন্তু যতক্ষণ তারা ক্ষমতায় আছে ততক্ষণ আমরা তাদেরকে আনুগত্য করে যাব। ওই যে হাদিসটা শুনলেন না, তাদের হক তাদের দেবো, আমাদের হক আল্লাহর কাছে চাইব, কিন্তু বিদ্রোহ করব না, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করব না। এটাই আমাদের নীতি। এই নীতির পরে আল্লাহ পাক আমাদের টিকে থাকার তৌফিক দান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।